আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি 24 চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নোয়াখালী জেলা সুবর্ণচর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে, মাশাআল্লাহ কি নান্দনিক এক পরিবেশ। এই পরিবেশ দেখলে কার না মনে হবে ধানে ধনে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে যেন সকল দেশের সেরা। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা এরকম প্রাকৃতিক পরিবেশে অল্প টাকায় এবং অল্প পুঁজিতে হাঁসের খামার করে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক সেক্টরেও যদি একটা দায়িত্ব পালন করতে চান এবং অবদান রাখতে চান, আপনারা অল্প খরচে এরকম হাঁসের খামার করতে পারেন। আর এরকম হাঁসগুলো যদি হয় বাংলাদেশেরও বাহিরে ফ্রান্সের, তাহলে কেমন হয়। আর আজকে আপনাদেরকে জানাবো এই হাঁসগুলো লালন পালনে কেমন খরচ এবং এগুলো বিক্রির ক্ষেত্রে এবং কতদিন পরে ডিম দেয় এবং সেগুলো বাজারজাতকরণ সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো বাংলাদেশের একজন সুনামধন্য হাঁসের খামারি দিদারুল ভাইয়ের সাথে। তো চলুন আমরা কথা বলি দিদারুল ইসলাম ভাইয়ের সাথে এবং এই হাঁস লালন পালন এবং বাজারজাতকরণ সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আরো ভালো লাগছে এরকম নান্দনিক এক পরিবেশ দেখে, মাশাআল্লাহ। কবে থেকে শুরু হলো এই হাঁসের খামারটা? হাঁসের খামার মূলত আমার প্রায় 11 বছর রানিং, বাট ফিকিং স্টার বাংলাদেশে আসছে 3 বছর। তো এই লাস্ট 3 বছর আমরা ফিকিং স্টার নিয়ে কাজ করতেছি। এটা হচ্ছে ফ্রান্সের একটা বিট, ফিকিং স্টার 13 নামে পরিচিত। এই যে ফ্রান্সের হাঁস আপনি বাংলাদেশে এনে লালন পালন করছেন, জি জি, এটা থেকে আপনি কিরকম প্রফিট পাচ্ছেন? আলহামদুলিল্লাহ মোটামুটি নিজের পরিবার নিয়ে চলার মতো বা নিজে অন্তত একটু ভালো থাকার মতো ইনকাম করতেছি এখান থেকে। এই হাঁস পালন করে যে এই হাঁস পালন করে এখানে কতটা হাঁস রয়েছে? এখানে প্রায় 500 কাছাকাছি 500 হাঁস। জি জি, 500 হাঁস কি ডিম দিচ্ছে? না 500 হাঁস দিচ্ছে না, 200-250 মতো ডিম দিচ্ছে। আচ্ছা, প্রতিদিন 200-250 ডিম। ডিমের দাম কেমন? ডিম তো আসলে বিক্রি করি না, ডিম দিয়ে আমরা বাচ্চা উৎপাদন করে বাচ্চা সেল করি। আচ্ছা, একটা বাচ্চার দাম কেমন? একটা বাচ্চার দাম এখন তো অনেক, প্রায় 140 টাকা 50 টাকা বাচ্চার দাম। 140-50 টাকা? জি জি জি। আচ্ছা, কতদিন লাগে একটা হাঁস বড় হতে? একটা হাঁস যদি মাংসের জন্য তৈরি করেন সেক্ষেত্রে সর্বোচ্চ 40 থেকে 45 দিন। আর যদি কোনো ব্যক্তি ডিমের জন্য এই হাঁসটা করতে চায় সেক্ষেত্রে 4 থেকে 5 মাস ধৈর্য ধরতে হবে। আচ্ছা এবং এই হাঁসের যেমন মাংসের চাহিদা বেশি, সুস্বাদু, প্রোটিন, আমিষে ভরা, তার পাশাপাশি যারা ডিমের জন্য করবেন 4 থেকে 5 মাস পরে যে ডিমগুলো উৎপাদন হয় এক একটা ডিমের দাম 35 থেকে 40 টাকা। আচ্ছা, যারা খামার করতে চায় তারা তো জানতে চাবে যে আসলে শূন্য থেকে নিয়ে একটা হাঁস 40 দিনের ভিতরে যেহেতু বড় হয়, জি হ্যাঁ, এই 40 দিনে কত টাকা একজন খামারে খরচ হতে জি, পারে? সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে একটা হাঁস বাচ্চা থেকে ক্রয় এবং আপনার বিক্রির উপযোগী করা পর্যন্ত 40 থেকে 45 দিন সব মিলিয়ে 500 থেকে 550 টাকা খরচ যায় অঞ্চল ভেদে। আচ্ছা, তখন ওই হাঁসটার বিক্রির মূল্য কত টাকা এই আসবে? হাঁসটা বিক্রি মূল্য নিয়ে আবার 700 থেকে 750। আচ্ছা, 40 দিনে 40 দিনে অল্প সময়ে অল্প সময়ে ধরেন মোটামুটি এক হাঁস থেকে 150 টাকা 200 টাকা ইনকাম করে। এই হাঁসগুলোর রোগ বলাই সম্পর্কে কি বলবেন? এই হাঁসের আসলে রোগবালা একদম কম, শুধুমাত্র ডাক পেলেক আর হচ্ছে ঠান্ডা জনিত। এটাই হচ্ছে তাদের মূল রোগ। ঠান্ডা থেকে বাঁচাইতে হবে আর 21 থেকে 25 দিনের ভিতরে আপনি একটা ডাক পেলেক ভ্যাকসিন বাঁচেন আর কিছু লাগে না। আচ্ছা, এই হাঁসগুলো লালন পালনের ক্ষেত্রে বসবাসকৃত জায়গা এবং পরিবেশটা কেমন হতে হবে? পরিবেশ অবশ্যই একটু সুন্দর দরকার। আমি যেমন একটা সুন্দর পরিবেশে থাকতে চাই, হাঁসগুলোতে আপনি একটু সুন্দর পরিবেশে রাখবেন, বাট সেক্ষেত্রে থেকে আপনাকে বিল্ডিংয়ে রাখতে হবে যে তা না। আপনি হাওরে বিলে করতে পারেন, জঙ্গলে করতে পারেন, বাড়ির ছাদে করতে পারেন, বাড়ির আঙ্গিনা থাকলে আঙ্গিনা করতে পারেন, ব্রয়লার মুরগির শেড থাকলে সেখানে করতে পারেন, গরুর শেডে করতে পারেন। অর্থাৎ এই হাঁসটাকে পানিবিহীন যে কোনো জায়গায় করতে পারেন, পানি লাগবে না। পানি লাগবে না? পানি লাগবে না, একদম পানি লাগবে আচ্ছা, না। আবার কিছু পানিটা থাকলে কি একটু ভালো হয় নাকি? না, কোনো দরকার নেই। যেহেতু এটা মাংসের জন্য করবেন আপনার কোনো দরকার নেই, শুধু আপনি ব্রয়লার শেডে করেন, খাবারের পানি দেন আর খাদ্য দেন, বাস এনাফ। এনাফ? এনাফ। আচ্ছা, তো যদি কোনো দর্শক নিতে চায় জি, ওনাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? অবশ্যই যদি বাংলাদেশের 64 জেলা আপনার ভিডিও দেখে কেউ নিতে চায় তাহলে অবশ্যই আমি তাকে বলবো যে আপনি বাংলাদেশে যেখান থেকে বাচ্চা নেন দেখে শুনে ভালো একটা খামারের থেকে, হ্যাঁসারি থেকে বাচ্চাটা নিয়ে আচ্ছা, আসা। অনেকেই তো শুরু থেকে শুরু করবে, জি মানে একবারে জানে না হাঁস জি, সম্পর্কে, জি, জি, কিছুই জানে না, কিন্তু ওনার খামার করার খুব ইচ্ছে। জি জি, তো ওই ক্ষেত্রে ওই খামারিদের শিক্ষার ক্ষেত্রে এবং হাঁসগুলো পরিচর্যার ক্ষেত্রে আপনি কি তাদেরকে কোনো সাজেস্ট করবেন? অবশ্যই সাজেস্ট করবে। যারা আমার এখানে আছে তারা তো সরাসরি জেনে বুঝে যাইতে পারবে এবং যারা আসতে পারবে না তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানতে পারবে এবং তার পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপে কল করলে আমি তো অবশ্যই সাজেশন দেওয়ার চেষ্টা করব। এবং তার পাশাপাশি যদি কোনো ব্যক্তি দূরে একদম নতুন, সে চাইলে তার আশেপাশে যারা ব্রয়লার মুরগি পালে তাদের একটা খামার ভিজিট করলে হবে, বাস।
আচ্ছা, কতদিন সময় লাগবে এরকম 40 থেকে 45 দিন একটা বীজ তোলার জন্য। বীজ তোলার জন্য? তো 40 থেকে 45 দিন, মানে একটা মানুষ এই হাঁসগুলোর রোগ বালাই পরিচর্যা সম্পর্কে বিস্তারিত জানা এবং শেখার জন্য তার কেমন সময়টা ভাই লাগবে? এগুলো কোনো সময় লাগবে না, আপনি প্রথম দিন থেকে যখন আপনি কাজ করবেন তখনই আপনি শিখবেন। যতক্ষণ না পর্যন্ত করবেন না ততক্ষণ না পর্যন্ত আপনি বই পড়ে বা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যদি আপনি না নেন তাহলে আপনার অর্জন হবে না। আচ্ছা, আপনি নতুন কাজ করতে করে পারবেন যদি না। কেউ হুট করে এই খামারে চলে আসে না শিখে, তাহলে কি তার বিশাল কোনো লসে? কোনো লস হবে না, এই হাঁসে অভিজ্ঞতার কোনো দরকার নাই। এটা হচ্ছে একদম কৃষি সেক্টর ভিতরে সবসাথে সহজ কাজ হচ্ছে পিকিং স্টার হাঁস পালন। শুধুমাত্র বুডিংটা বুডিং ম্যানেজমেন্ট অর্থাৎ উপর থেকে লাইট দিবে, নিচে বুডার একটা হোপার তৈরি করবে, হোপারের ভিতরে একটা সিগারেট লাগবে, সিগারেটের ভিতরে হচ্ছে 300-400 বাচ্চা রাখবে, উপর থেকে লাইট দিবে, খাদ্য পানি দিবে, সেনা। আর সকালে এবং বিকেলে পানির পাত্রটা খাবারের পাত্রটা চেঞ্জ করে দিবে, পাটের বস্তাটা চেঞ্জ করে দিবে, এতটুকুই কাজ। একবারে নরমাল। একবারে নর্মাল। আসলে আমরা যতটা বলতে যত কঠিন তার সাথে সহজ। আর এর সাথে যদি বেশি কেউ জানতে চায় আমি বলবো যে কষ্ট করে একটু আমার খামারটা ভিজিট করার জন্য। আচ্ছা, এই 500 হাঁস লালন পালনের প্রতি মাসে একজন খামারে কত টাকা আয় করতে পারবে? এটা আসলে প্রতি মাসের হিসাব না, এটা হিসাবটা হচ্ছে একটা বেস। 45 দিন বা 40 দিন আমি রাখলাম 500 হাঁস, আমি দেখা যাচ্ছে 45 দিনে আমি হয়তো 2.5 লক্ষ টাকা আমি ইনভেস্ট করলাম, বা 2.5 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, আমি 3 লক্ষ টাকা সেল করলাম, 50,000 টাকা আমার প্রফিট। এইভাবে একটা হিসাব হয় 45 দিনে একটা হিসাব। অর্থাৎ 500 হাঁস থেকে 45 দিনে ন্যূনতম 70-80 হাজার টাকা ইনকাম করতে পারবে। আচ্ছা, তাহলে এটা এক মাসে ইনকামটা এক মাসে ইনকাম ধরেন আপনার 40-50 হাজার, 5 মাস পারলে। 40-50? জি 40 আচ্ছা, থেকে যারা 50। নিতে চাবে তাদের নেওয়ার পদ্ধতি এবং লোকেশনটা সম্পর্কে একটু বলে দিন। এটার লোকেশন হচ্ছে বর্তমানে আমাদের এই হ্যাসাইট হচ্ছে নোয়াখালী সুবর্ণচর থানার হাট, বড় মসজিদের পশ্চিম পাশে। যদি কোনো ব্যক্তি আসতে চায় সরাসরি চলে আসতে পারবে। আমাদের নোয়াখালী সোনাপুরের থেকে সিএনজি ড্রাইভারকে বলে যে আমি থানার হাট যাবে, সে যে কোনো ব্যক্তি ওনাকে থানার হাটে নিয়ে আসবে, যে কোনো ড্রাইভার থানার নিয়ে আসবে। আচ্ছা, তো ভালো থাকবেন। জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম দিদার ভাই।